5 আগস্টের পরে 2-3 দিন মানে কিতে কেন কি হইল এ চিন্তা করতে করতে শুধু 2 দিন চাঁদা আসিল না পরে দিয়ে আবার ব্যাগ ফাঁডারা বই ব্যাগ দলের বই যেগুন 16 বছর জ্বর রোজা আসিল শুধু তাফসিলের দিকে অপেক্ষা কতক্ষণে এই মানে মাগরিবের আজান দিব তাফসিল ঘোষণা করব যে রোজাদারেরা চৈতমাইয়া রোজাদার শুধু চাইতে কতক্ষণে মাগরিবের আজান দিব ইস্তারি লইব রয়েছে এই আজানটা হুট খাইলিব আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব কিলে জানোসি মাগো যদি শেয়ারি নহয় খুব তৃষ্ণা তো কিভাবে দেশটা ডেভেলপ হবে আজকে আমাদের একজন সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন হাসান আরিফ আমি গাড়িতে বসে শুনছি আমি দোয়া করছি আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও আমিন 83 বছরে তিনি ইমামতি করছেন রাষ্ট্রের এই সময় রেস্টে থাকার কথা তোমরা তরুণেরা তরুণ আমলারা তরুণ ম্যাজিস্ট্রেটেরা তোমাদের গায়ে যাদের বল আছে তরুণ তোমরা যারা আছো ডিসি সাহেব সচিব সাহেব তোমাদের পাও ধরে বলছি রাষ্ট্র বিনির্মাণে কাজ করো আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন সম্মানিত করবেন আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন বাংলাদেশকে ভালোবাসো 54টা বছরে এই দেশটাকে কেউ ভালোবাসে নাই পরকিয়া করেছে দেশটার সাথে স্লোগানে স্লোগানে ভালোবাসা বৃত্তি দেশের রসাতল করে দিছে আমার 60 লক্ষ তরুণের চাকরি নাই ক্লাস 1 সিটিজেন স্টুডেন্টদের চাকরি নাই 35% বিয়ে করতে পারতেছে না পরকিয়া তো তোর উপর আল্লাহর গজব হিসেবে আল্লাহ দিছে আরো চুজবো পরকিয়া বই থাকতো না তো বই থাকতো না বউ কেন থাকবো মাইয়াও থাকতো না ঘর কারণ এই তরুণগুলো তো কষ্ট পাইতেছে আরো আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আইন পাশ করে দিছে আল্লাহকে ভালো গলি বিয়ে করাও ওরে হাতে আল্লাহরে থুতু মেলায় আইনমন্ত্রী কে পৃথিবীর আল্লাহ হোলা তুই 22 কইছো কে আল্লাহ আড়া কই 22 আল্লাহরে থুতু দে 22 ও আল্লাহ 22 হোলা 22 হোলা কত মাইয়া কত এটা কোরআন বিরোধী আইন এটা হচ্ছে কুফরি আইন ইহুদিদের থেকে পয়সা খাই এসব কালা আইন করছে কালা আইনের লাথি মারবে না রাষ্ট্রের সংস্কার বালা করি কর একটা ছেলের মন মানসিকতা মিলি গেছে ওলামাইয়া না বুঝি চলে গেছে দায়ী সন্তান কনসেপ্ট ইদারে বানায় হারামজাদা শরীয়তের দৃষ্টিতে তো বিয়ে ঠিক হয়েছে ওইসিনি আল্লাহ রসুল শুধু তাহাদিদের জন্য বলছে যে নিকাহ হুয়া বাতেল সবুজা শারমিনের বিয়া বাতেল কিন্তু সরুইভাবে বিয়ে ঠিক আছে এটা হুজুর ধমক দিছে অলিরা যদি মানি নেয় বিয়ে ঠিক আছে আমিন কো আল্লাহ রসুলের বিয়ারে হাতে হারামজাদা বানাই থইছে আর তরুণেরা বিয়ে করতে পারে না আইন করে দিছে 22 বছর কত বড় সিটারি নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা কমান্ডার মারা গেছে তাদের কারো কবর তো নবীজির তরবারি উড়াই নবীর আমলে 554 জন সাহাবী মারা গেছে বিভিন্ন সিরাত গ্রন্থে আছে নবী তো কোনো কারে কবর দিবার সময় এভাবে তরবারি উপরে দিদি এভাবে সেলুট দেন মহিলা অফিসার এমনি খালাই থা এমনি আর ইয়েতি রাইফেল হাঁকা কথা ঠিক না এই সমস্ত কুফরিয়ান সংস্কার করো মুসলমান পড়ো আমিন আল্লাহ তোমার একজন নেককার বান্দা চাই যে এভাবে সংসদে হুঙ্কার দিবে শ্রদ্ধা নিবেদন করব কিভাবে জিয়ারত করে তাকে কবরস্থ করে আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের জন্য তুই এটা কিতা আমি আমার এক মুসল্লি মারা গেছে আর বুঝি না জীবনে দেই না ওমা কিতা তরবারি রে ওমা পিস্তলের কিতা লই থানার কে বুঝলি আমি তো ডরাই গেছি আমি ডরে হিসমি দৌড় দিছি কি রে মাগো কিতে রে না কোনো আর সব কবর দিয়ে লাই ঠিক না কবরটাতেও ইসলাম নাই মরণেও ইসলাম নাই তোর বিয়েতেও ইসলাম নাই ঘটনাটা কি শুরু করছো বেটা আয় আল্লাহর দিকে আয় জান্নাতের দিকে আয় পড়ি আমরা আমিন ও দে আল্লাহরে থ্যাংক ইউ দে আল্লাহ তোমাকে থ্যাংক ইউ কিল্লে মারহাবা হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তাকেই খুঁজছে বৃষ্টি বন্ধ করছে দে আল্লাহরে এনে দে আল্লাহ আই লাভ ইউ কিল্লে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন না কিতে করতি তোরা লেজ কান্দ হালাই দৌড় দিতি আল্লাহ তোমার
কুদরতে, তোমার মহব্বতে, তোমার সম্মানে আজম ইজ্জত ও জালালের কাছে আমরা সেজদা দিলাম। আল্লাহ তুমি ইজ্জত আল্লাহ, তুমি আমাদের কথা রেখেছ, তুমি আজমত আল্লাহ। আল্লাহ তোমাকে কি দিয়ে আমরা থ্যাংক ইউ দিব আল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তো কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম মনে আসেনি? না আর বিয়ে খালি তোরা ঘুরে বিয়ে করে না, গার্ডিয়ানেরা খারাপ তো। মোনাজাতদার আল্লাহ মাইয়ার গো বাফের দিলের মধ্যে রহমত নাজিল করো। মাইয়ারা কিন্তু বালা আছে, মাইয়ারা তার মালিকের কাছে যাইবে রেডি, কিন্তু মাইয়ার বা আক্কা আলায় বাগা ছাগল বাগা বাজ যাক গই না, মাইয়ার বা যাইতো দে না। আল্লাহ মাইয়ার বা আর দিলের ভিতরে এমন রহমত দিও যাতে মাইয়া গুন বস্তাত বড়ি জামাইগো কাছে দিয়ে আল্লাহ। আর হোলাডিন মাথা যেভাবে চুল ছাড়ায় আল্লাহ এটি দেখলে বমি আইয়ে, এটি যেন হুন্ডা নচালে হারা হারা আপেন যাতে না হেন্দে সবিজ যারা এগুন যাতে কর্ম করে ভালোভাবে পড়ে আল্লাহ, এগুন যাতে ভালোভাবে চলে আল্লাহ তা করে বিয়ে করার মালাকত যোগ্যতা ইজ্জত চাকরি রিজিক দান করো। ওই কইছিলাম আমার প্রায় ৬০-৬৫ লক্ষ তরুণের চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করি না, আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এরপরে ও ট্যাক্স থেকে গেছিলাম, কোথা থেকে? এবার প্রধান সেনাপতি যাইছে হাতে বুড়িগা, এখানে বড় ভাই হইনি বুড়িগা, তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর, কিতারে কবর। তারা সমনি চন্দ্রগুঞ্জ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহু আকবার। আবার চন্দ্রগুঞ্জ তো বাইতে আইবার আগে বাড়ির সামনে কবর, তো কবর নামাজ পড়ে 2 রাকাত পড়ি কান্দাকাটি করে আখেরাতের জন্য। এরপরে তারা বাই থান্দায়, তারা কোনো প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা মূলা টুলা খায়, কফি টফি খায়, শাকসবজি খায়। এবার প্রধান সেনাপতি কইলিও আপনারা তো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেন না, ওনার তো ফাড়াইছে আপনারা অ্যারেস্ট করি বেল্লাই দেন না, কিনলে আপনারা যাই বেল্লাই কইছে, আরে যাই বেল্লাই কইছে বেটা আর দরকার আছে নি তোকে জলকার নাইনের কাছে, হেতেরে আইতো ক আইজলা মিলার হেতেরে আইতো কত আচ্ছা যেটা আপনাকে টিয়া টুয়া কো দেই না, যে বাজারতে বেচা কিনা দেয়, কেউ মূলা দেয়, কেউ রড দেয়, কেউ কচু দেয়, কেউ তারপরে চাইল দেয়, বিনিময় প্রতাপ যে টিয়া কো আড়াই টিয়া চলাম আটা কোনো রকম চলতে এলে স্যার টিয়া টুয়া আঙ্গু ডলার মলারের কাম নাই, এটি মাল নাই আরো কত। তো তোমরা দেখলাম তো চন্দ্রগুঞ্জ বাজারে তোমরা গরু জব করো না, তোমরা তো শাকসবজি খাও, আমরা চাই না আঙ্গ ফ্যাট এ কবরস্থান হই বেললে আসসালামু আলাইকুম আহলাল বাকারা, আমরা চাই না আঙ্গ ফ্যাট গরুর কবরস্থান হোক। চন্দ্রগুঞ্জ কোকে যাব করে গরু হতে দিন, হ্যাঁ আসতে নৌকা যাব করে হাতে কত সুন্দর যাই কষারে করে সাইরওয়ান ইয়া দিয়ালা এ নালা দিয়ালা নালা কোনা নালা দুইয়ান মামুন ভাই লই যেতে গেছে, কোনা মামুন ভাই দিচ্ছে আর আব্বাগা খাইতে গেছে, আব্বার নালা হর্স বেলে আসলে বুড়িগারা নালার মগজ খেয়ে কি হজম করতে পারবো, এতে তো ছেড়ের বেড়াম। মেন কথা হলো হেতে নালা খাই সেক্স ঠিক করব। ওই ফেসবুকে তো ওষুধ একটা লইছে দে 25 মিনিট, কত সিটারে সিটা হেতের হেড সিললে বুঝা যাবে হেতের হেড কষ গরু আছে, ঠিক রে? তবে হেড কাটলে গরু হাম যাইতো না, এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। তোকে হেডের সালাম দেওয়ানোর দরকার, আসসালামু আলাইকুম আহলাল বাকারা। তোর হেড আফসারির হেড কাটলে বুঝা যাইব কত কোটি মূর্খা হেতের হেডের মেয়েদের ডাক দেয় কুকুরুত কুকুরুত, ঠিক রে? হেতের হেডও কি বুড়িকে জবাব দেয় ওয়াকার ইউনুস ওয়াকার জামান। আমরা চাই না আমাদের ফ্যাট কবু গরুর এবং মূর্খার কবরস্থান অ্যারেস্ট করে না, কি এর অ্যারেস্ট? তোমার রাজারা অ্যারেস্ট করিয়ে না, ভাইজলামি লাগাই না, গিরে গাড়ি গেলে। তো বুড়িগার সম্মানে তারা অ্যারেস্ট না করি প্রধান সেনাপতি চলে আসতেন বাদশাহ জুলকারনাইনের গণভবনে। কোথায় এসে তিনি বললেন যে খবর কি? সাপ এই খবর কি আসানক পৃথিবী। বুড়িগা কি বলছে শেষমেশ? বলছে আমি কেন যাবো তার কাছে, তারে আইতো ঠিক তো আমার তো দরকার ট্যাক্সের জন্য, আমি যাই। বাদশাহ জুলকারনাইন আসলেন ওই পৃথিবীর উত্তর অংশে, আসি দেখে যে প্রধান সেনাপতি যা যা দায়িত্ব বলছে ঘটনা সত্য। এবার বাদশাহ খুশি হয়ে কইল বুড়া আপনারা কেনই এনো নামাজ পড়েন?
আমাদের বাড়ির সামনে ফুল বাগান, এসএস স্টিল গেট, কত মনোরম সিনারি। তা আমরা যে এটি রাখলেন, কবর রাখলেন, আমরা কবর রাখছি আখিরাতের কথা তাজকিরা করার জন্য। চন্দ্রগঞ্জ বাজারে যাইবার আগেই আমরা এখানে নামাজ পড়ি, বাজার টাজার করিয়ে আসি, আমরা কবরে নামাজ পড়ি, তারপর আমরা ঘরে ঢুকি। আমরা আখিরাতকে একটু তাজকিরা, শয়নে স্বপনে জাগরণে সাপ নিলে পৃথিবীতে রাখার জন্য আমরা এমন প্র্যাকটিস করি। আমরা রাজা খুশি হয়ে গেলেন, আপনি আমার রাজধানীতে চলে আসেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। না, অর্ধেক রাজত্ব দিব, তবু আপনি চলে আসুন। না, আমি এসব দুনিয়াদারদের সাথে, এসব রাজার সাথে আমরা চলি না, আমি যেমনি আছি এমনি বালা। এরপর রাজা আমাকে দোয়া করিয়েন, আমি চলে যাচ্ছি। বসেন, আরো একটু ওয়াজ আছে। বুড়িগা লাডি বদ্দি আস্তে আস্তে ঘরের হিসে ঘরে হিসে তো যাই, এত বড় মানুষের কল্লা একটা আনছে, আনি টেবিলে রাখছে। আনি রাজা, রাজা সারা ওয়ার্ল্ডের রাজা, তোকে রাজা কটে আর রাজা বেটা জাগায় 15 মিনিটের বাংলাদেশ। এরোপ্লেনে কয় মিনিট লাগে? ফিসান না ফিসান, কয় মিনিটের বাংলাদেশ? 15 মিনিটে বিমান চলে, আর যুদ্ধ বিমান তো আরো কম। আর হেমিয়া সারা জগতের রাজা, বিশ্বের রাজা। রাজা মাথা আঙ্গুল দি কয় এটা গীতা, কয়টা মানুষের মাথার খুলি? মানুষ কইয়েন না, ইজ্ঞা আমনের আগের ওই 54 বছর আগে জিজ্ঞা ছিল রাজা, এই হিজ্ঞার মাথার খুলি এরা হয়ে গেছে, দেখছেন নি? তাইলে বুঝলাম, এবার যাই গণভবনে। বইয়েন, আরো বইয়েন। বুড়িগা আবার আরো একটা মাথার কল্লা আনছে, আনি ইজ্ঞার লগে রাখছে, আরো অজ্ঞা আনছে বড়, আনি এনদি রেখছে। রাজা এ দুগা কার মাথা কইতে পারবিনি? না, এটা তো খুলি না, দেয়া যাক। খুলি কইয়েন না সাহাব কর, এই আজিমপুর গোরস্থানের অমক শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগা বড় বিশ্বের ইজ্ঞা ডোনাল্ড ট্রাম্প, এগা জো বাইডেন। ও বাদশা জুলকারনাইন, আপনারে মাথা এটার খুলি দাও, এ 3 নম্বর রাজার মতো হইব। তারা এই রাজা তিনোরা মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, তাদের মাথা এখন হেরা হেরা। আপনার মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, আপনার মাথা এটার ভিতরে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত কিছু লোড করেন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু ভবিষ্যৎ, ভবিষ্যৎ আর দুনিয়া, কথা ঠিক কিনা? এই মাথার ভিতরে অল্প অল্প একামতের দিনের কর্মসূচি ঢুকান, অল্প অল্প জিকির ঢুকান, অল্প অল্প তাবলিগের দিনের লগে সময় লাগাইবার জিনিস ঢুকান, অল্প অল্প একামতের দিনের কাজ করার জিনিস ঢুকান, অল্প অল্প নামাজ পড়ার মতো সময় এখানে মাথার ভিতরে সেট করেন। মরতে হবে এই কথাটা সেট করেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ট্রাইব্যুনালে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজা সুহুফ নশিরাত আয়াত পড়ি বেহুশ হয়ে গেছে, এই অসুস্থতা তিনি মারা গেছে। 1 মাস গণভবনে আসতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেশাব লাল হয়ে গেছে। প্রধান, তারপরে উপদেষ্টারে কয়, তারপরে প্রধান, তারপরে পিএসএ কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ওই যে 1 মাস আগে মসজিদে দেখলাম ফারুক ভাইয়ের মসজিদে নামাজ হইতে, ওনারে 1 মাস মসজিদে দেই না, ঘটনা কি? উনি অসুস্থ, দাঁড়াইতে পারে না। কিল্লাই ওয়াইজা সোহফ নশিরাত, এই আয়াত উনি অসুস্থ হয়ে গেছে, রবের সামনে আমল নামা প্রিজাইড করা হবে। এই আয়াতের ভয়ে আতঙ্কিত হইয়া আজকে 1 মাস শোয়া থেকে উঠতে পারে না। কত কত আল্লাহর ওলির এই আয়াত পড়ে বেহুশ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে। যে ব্যক্তি এই কথা ভয় করে, তার জন্য 2টা জান্নাত। কিভাবে দাঁড়াবে? আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তায় আমরা জর্জরিত, আখিরাত কিছু ঢুকাত। আমাদের মা বোনেরা, ফিলিস্তিনের মানুষ কেমন? আমরা তো বাড়িতে গেলে আপনার ওয়াইফে কইব, তুই এত রাজ্যে ওয়াজ শুনছ, আফসারিটি আইবে এতগুণ, কাইলে তো আমরা অটো চালান লাগবে। তুমি হাতের ওয়াজন এত গড় কবা কবি লাগায়, আফসারি গিয়া কি ওয়াজন? মানুষের বেড়ারা কত কিছু করি গেল, ঢাকা গ্রাম বাড়ি করে গেলেছে, চমনি বাড়ি লটকালেছে, তুমি কি তা ওয়াজন? প্রত্যেকের খালি স্বপ্ন আর স্বপ্ন, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষের জীবনটা লই যে বাড়ির যাবো, এই স্বপ্নটাও নাই। ত্রাণের লেখা হারাইছে সেদিন না 7 দিন আগে, একসাথে বোম ফিঙ্গে সব মানুষ শেষ। ত্রাণের বস্তা লই যে বাড়ি যাবো, এই এরকম কি 2 দিন না 7 দিন না 4 বছর? 90 বছরে
ভবিষ্যতের দোলাচলে আছে। আমরা তো এত সুন্দর বাড়িতে আছি, আরাকানে রাত 30 লাখ বাইরা কোন দিন বাড়িতে যাইব, কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যতের চিন্তাটা মাথা তো কিছু আনলোড কর, আনলোড কর, আনলোড কর। আখেরাতের চিন্তা কিছু ঢুকাস মারে ভাই। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। নবীজি একদিন সাহাবীর ঘরে কয়, আসর নজরক তুই ইরে তোরা দুনিয়া চাইবি নি? সাহাবীরা এক খুশি, কোমা এটা কিতা দুনিয়ার ওয়াজ শুনছি কাজী সাইম হুজুর কাইও হালুম্মু আসো আমার সাথে, আমি তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবীরা তো কি খুশিল মিছিল দিতে আছে, দুনিয়া সাইয়ম দুনিয়া সাইয়ম, আফসারির আগমন, জুতা খুলি অতলন, যে চৌলানে দৌড় দি মিছিল দা আফসারিরে সাইতে হইয়ে কিতা সাইতে হইয়ে এত লগে নাই সিহারা নাম রাখছে ফিয়ারা বাংলা হাসাল লাইনি। তোরা আরে লই সেলফি উঠাস, আই গিনে মরি, তোর মোবাইলের ইজ্জত তো যাইব আরে লই সেলফি উঠাইলে। বেগ সাহাবীরা খুশি দুনিয়া চাইব, হুজুর কই ওই পাহাড়ের হিয়ে দি দুনিয়া। ওমা বাইর মতো করি কো ওমা, হুজুর এক পাহাড়ের ফাদা দেশে নিছে, কসাও দুনিয়া কো হুজুর দুনিয়া কো, এনাতে কিছু মানুষের মাথা খুলি না, হিয়েলে লাশ উড়ে লিছে, কল্লা উড়ে দিছে, আর কিছু বুট জুতা দেয়া যায়, তারপরে আর কিছু গোড়ার খুর দেয়া যায়। কহে এটাই তো দুনিয়া। কে যে কল্লাটা দেওয়ারে মানুষের, এই কল্লাই গুণের ভিত্তি দুনিয়া কামাই বেলায় বহুত চিন্তা করছে, হন কল্লাইডি খরলে দিছে। এই যে গোড়ার খুর ফাজারু গাড়ি, এই গাড়ির লাই হুন্ডার লাই হাতে মা বা আরো জব করতে দিচ্ছে, জোনাকির তলে পড়ি গেছে সবুরের মসজিদ গেড়ার করে মরে দিছে তারে লাল সবুজে, ঠিক নি রে? হুন্ডা না কিনলে ওলাকা মরতো না তো। কই যে গোড়া লই তো গোড়ার গুতে নিয়ে তা বুঝলে যুদ্ধ করে কল্লা হারাইছে, যেন গোড়ার খুর হরে দিছে, গোড়ার যে জুতা মাথা এডি হরে দিছে। আমি গ্যারেজ দেখলে কথা মর, হুন্ডা গ্যারেজের শোরুম কিতা দেখ সত্যি হুরান হুন্ডা ডি আছে না, অ্যাক্সিডেন্ট হুন্ডা একটা লটকা রেখছে কিতা মানে এই যেন হুন্ডা দোয়ার সার্ভিসিং, আর যে যেন সাক্কা দোয়ার হসা হুডিন না সাক্কা করতে লটকা রেখছে, মানে যেন সাক্কা ভালো করা হয়। আসলে বালা কিতা এটাও হুডি হিটার মতো হইব। গাড়ির গ্যারেজ হুরান স্ক্রাপ গাড়ি, প্রাইভেট গাড়ি, ওই যেটা দিয়ে ইয়া করে হোলানের শিখাইতো, এই ইচ্ছা গাড়ি যেটা বাদ এইটা না আগ করায় লটকা রেখছে সোমনিয়ান দিয়ে। কিন্তু ইডে ছিল একটা সেরা গাড়ি ফাজেরু, ইডের মধ্যে মন্ত্রী এমপি বই ছিল, ইডের মধ্যে আফসারি বই ছিল। অন গাড়ি ইটার গ্যারেজে হড়ি রয়েছে, আফসারি নাই। নবীজি কয় যে গোড়া ইডার লাই যুদ্ধ করছে, গনিমতের লাই খাইবার লাই, অন গু হড়ি রয়েছে, হুনা হুনা গু মানুষ না। ও সাহাবি তোমরাও এমন হয়ে যাবা, অতএব ইডে দুনিয়া। আল্লাহু আকবার। কেমন নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা, আমার নবী প্র্যাকটিক্যাল ক্লাস করায়, প্র্যাকটিক্যাল ওয়াজ করি না, প্র্যাকটিক্যাল আই আডি আডি দেখা দিছি। আর কস কমেডি, আই এম টিচার, এ টিচার শুড বি দিস এক্সপ্রেশন। টিচার এইভাবে স্টুডেন্টদেরকে দেখাই দিবে, চোখ বন্ধ করে ওয়াজ করে, মাগো হুজুর ব্যারেক করে না, মাইক পর্যন্ত জিরেতে পারে না। এই যে মাইকে কত জিগির আজকার করে, আয় দমাল আলি হ্যাঁ তো আলো দমালা কাপসারি ভাই আই লাভ ইউ, মাগো হুজুরে চোখ বন্ধ করি না, আরে না বিয়ানা সাবি গোয়ানা কথা যেভাবে শুরু করছি ওরা 1.5 ঘন্টা, মাগো এতে বল কত আনছে আমি চিন্তা করি না। দেখছো তুই নাজমুল হাসান ভাই কত সুন্দর ওয়াজ করছে, থামি 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 পিক আপ দিছে কোরআন, থামি থামি। তো আল্লাহ তো ইচ্ছে করলে এক কয়াতে উড়া শেষ করে দিত, আল্লাহ থামি থামি দিছে। ও শর্ট ভিডিও, রিলস ভিডিও, টিকটক, ওয়ান্নাজিআতি গারকা, 2 ওয়ার্ডে একটা ভিডিও, কাওয়াইবা আতরাবা, 2 ওয়ার্ডে একটা ভিডিও। আমি জান্নাতে যে তোমার ওয়াইফ দিমু, স্তনযুগল স্ফীত সুচালো, আত্রাবা যেটাতে যে স্তনে কারো হাত পড়ে না, সুচালো, কাসান দিহাকা, একদম স্বর্ণের সব অলংকার পরি, একাতে শাড়িটারে ধরি, পান পাত্র সরাবান তহুরার ডুলাই পরিপূর্ণ স্বচ্ছ দড়ি, এমনি মুস্কি হাসি দি, চোখের দিকে বাঁকা করি, ঠোঁটটারে দিকে বাঁকা করি, চুলটারে এমনি দি, শাড়িটা এমনি ধরি, বাপসাই ভাইয়া দরুনছ এটারে কাসান দিহাকা। তামাম পৃথিবীর মানুষ তোরা 2 সপ্তাহটা
যদি সকল ভাষা দিয়ে শুধু এটার অনুভূতিটা আর ফিলিংসটা যদি তোরা শব্দের রূপ দেস, সক্ষম তোরা হবি না। 1000 কোটি মানুষ ফেল মারবে দুইটা শব্দের কাছে। এটার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার কও। বাংলাতে কিভাবে তর্জমা করবি, কিভাবে করবি, কোন ভাষা দিয়ে করবি? কত স্টাইলে বলছে আল্লাহ। আজওয়াজু মুতাহহারা মাসাকিনুহুম তাইয়্যিবা, তাদের বাড়িঘর পবিত্র। এখন যত অত্যাধুনিক বাড়িঘর, অ্যাটাচ বাথরুম না থাকলে দূর ওইটা কি এর বাড়ি, বাড়ি ইয়ে না আগ্রা খোলা হিয়ে না। এই জন্য জান্নাতের বাড়ির বেলায় আল্লাহ বলছে কি, তাদের বাড়িঘর পুত পবিত্র, সেখানে সব আছে। মগর বাড়ির মতো করি মগর আগ্রা খোলা নাই। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে, আখিরাতের সাথে। তুই দুনিয়ারে ভালোবাসো, শারমিনেরে ভালোবাসো, কটে আর জবনত্ব শারমিনের কাছে আছে, ঠিক না রে? আল্লাহকে বিয়া আয় করাইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়া আয় ফড়াইও। মামুন ভাই যদি আফসারি ভাই কাল সকাল 8টাতে আইয়েন, ওগা মাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাজিস্ট্রেট হয়েছে 15 মাসে, 15 দিনে তার হাজবেন্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে সেই ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে করাবো? আমি তো খুশিতে বাঘ, কারণ মামুন ভাই মিশা কথা কয় না, ঠিক নেই? আল্লাহ কি মিশা কথা কয়নি? আল্লাহ কই রে সবুজ্জা সাগর গো, আয় তোর বিয়া হড়াইও। যাওয়াজ না জমামত তাকাল্লামের সিগা, ফেলের ফাইলকে আল্লাহ মরানা আয় দিয়ম, যা দরকার তোর। যদি বিশ্বাস না হয় তুই ভিডিওটা সূরা আর রহমানের ফিল্মটা সা, আয় তোর 12,500 মহিলা কনরোমও রাখছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রাখি দিছি। আরো কি কয়, আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। 7 জায়গায় কথাটা কইছে ফুত পবিত্র। দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, এই 9টা দোষ থেকে জান্নাতি মহিলারা ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে? কেন? মুতাহহারাতুম মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই। ঘামের কত খুনখুন্নার দুর্গন্ধ রে বাইরে বাইরে, গুয়ে তুনু 3 ক্লাস নিছি। এরপরে তাদের ফেসাব নেই, ফায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবি হায়েজের রক্তের কি খুনখুন্না গন্ধ এরা। এরপরে 9 নম্বরে তাদের বীর্যের দুর্গন্ধ নাই। এগুলা থেকে ফুত পবিত্র। এই জন্য আল্লাহ বলছে বিয়া আমি করাবো, মুক্তি আর আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে রে, কে বলছে? মনে হয় যেন আল্লাহ তোরে কললই কইতে আছে, বান্দা আমি আল্লাহর কথা কোনোদিন আমি মিছা কথা কই না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। চন্দ্রগুঞ্জ বাজারে বাপ্পুতে গেছে বাজার করি বেল্লায়, হলো আটগা দিয়ে শাস্ত্রী দিয়ে গাই উড়ি যে কলে তু আব্বার আটগা দেন, আটগার দাম চাইরা না, আটগার দাম অন্ত বাজারে আটগা বেচা কিনা হয় না। ছোটবেলা থাকতে আটগে হইতো, অনেক স্পন্সর মিষ্টি বেচা হয় 70 টাকা, বানা ভুলের ঠিক নিও। আব্বা সুমা দিকো, আব্বা রে হুতে রে তোরে আব্বা ইয়ান্দি সবুর বাইর দোয়ানে মসজিদ চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার হিয়ান্দি দক্ষে হসিম দি দোয়ান দি তোরে আব্বা ফন্সের মিষ্টি খাবাই হোলা শেষরা কলে তো হরি যাও আব্বা না আটগা খাইও। কারণ আটগা খাইলে রাত 12টাতে দেয় আগা আটকিব, এটা তো হোলা জানে না, এত শেষরা দিয়ে হরি যায়। আব্বা হোলারে কলে লই সুমাকে, আব্বা আব্বা তো আব্বার মন তোরে মিষ্টি খাবাই তো কাঁদিচ্ছা। আল্লাহ তোরে এভাবে মহব্বত করে কললই কয় বন্দা তুই আর অফারের বিশ্বাস করস, তুই ফেসবুকের অফারের বিশ্বাস করস, মোবাইলের নেগেট ফিল্ম ইডি চাই তুই হিডিরে বিশ্বাস করস। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আর কার চেয়ে বেশি সত্য। তুই মোবাইলে ইডি চাস, রূপসাগরে জলক মারিয়া শুয়ারি গাছতলে বইব বৈকাল বেলা, এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সবুজা ঝন্টা মন্টা ফিন্টার অদিয়ায় রূপসাগরে জলক মারিয়া ইগা মাথা টিভি এনে দেয়া। হ্যাঁ ফারুক ভাই, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে
দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। কসা বাল্যকে ক মহান আল্লাহর কত যে প্রীতি, ক মহান আল্লাহর কত যে প্রীতি, অনই 2 নম্বরই গানটা যদি লাগাইতাম, অজ্ঞার হিডে খাড়ায় আর অজ্ঞা হুন্ডা সালা দুগা হাতের হিডের মধ্যে থাপড় দেয়। রূপ সাগরে টুঙ্গর টুঙ্গর কিরূপ দেখাইলি তুই মরি। ওই খলিলুর রহমান ডিগ্রি কলেজে ইন্দি মাইয়া গই ইন্দি যাইবার সময় হাতে গান ধরি গেলা, ইন্দি হুন্ডা চালাই ইন্দি মাইয়ারে কয় রূপ সাগরে জলকে মারিয়া। সালাইনারে হিসেব দুনো গাইতে তো স্টার্টিং সেট করে না, তারপরে একাত শাড়ি দিয়ে ক্লাস শাড়ি দিয়ে হুন্ডার তারপরে টাঙ্কির মধ্যে থাপড় দেয় কি রূপ দেখাইলি তুই মরি। হিসে দিয়ে ফিল্টার সাগর গা এসব উজ্জার ইন্দি হিতের মধ্যে দে কি রূপ দেখাইলি তুই মরি। একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে, প্রাণ বন্ধু রে। চশমা খুলি মাইয়া করে এনে লাগাই দেয়, ঠিক রে? কোন সাহস থাকলে আমার সাথে গা, দেখি তোর কেমন সাহস। রেডি রেডি। হুর জান্নাতের ঝলকে মারিয়া, জোরে ক সুন্দর করি ক হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কেউ দেখলো না মহাগ্রন্থ আল কোরআন, পড়লো না। এই 7-8 লাখ লোক বেগমগঞ্জে 10টা মানুষ খুঁজে বের কর কারা আজকে কোরআন গবেষণা করছে 5টা মিনিট করে নাই। একটা ঘর দেখা যারা আজকে ফ্যামিলি মিটিং করছে নবীদের মতো। নবীগণ ফ্যামিলিতে মিটিং করতেন, ছেলেদেরকে বলতেন নূহ আলাইহিস সালাম, আব্বা আয় মরলে তোরা কার ইবাদত করবি? ও কেন কেন আব্বু? আপনি মরে গেলে আমরা আপনি যার ইবাদত করেছেন আমরা আল্লাহর ইবাদত করব। আব্বু আপনার আব্বু শীশ আলাইহিস সালাম যার ইবাদত করছে, আপনার আব্বু আদম সফিউল্লাহ যার ইবাদত করছেন আমরা তার ইবাদত করব। আপনি কোনোদিন মিটিং করলেন না, 1 সপ্তাহে একটা মিটিং করবেন, বাবিরে বসাইবেন, ছেলেরে মেয়ের, আম্মা তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আল্লাহ যদি তোমাকে ম্যাজিস্ট্রেট করে উপজেলা রিভিউ অফিসার বানায় লামিয়া ম্যাডামের মতো, তুমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, আমার নবী দো জাহানের দিকে খেয়াল রাখিও, নবীর সুন্নাহর খেলাফ যাতে না হয়, আমার আল্লাহর বিধানকে তুমি বাস্তবায়ন করবা। আব্বা তোমাকে আমি ফেনিক ক্যাডেট কলেজ পড়াচ্ছি, ও সন্তান তুমি ওয়াকারুজ্জামান সাহেবের মতো যদি প্রধান সেনাপতি হও, তুমি আমার এই জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখিও, আমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, নামাজ বাস্তবায়ন করিও। তোমাকে যদি আল্লাহ এমপি বানায় তুমি সংসদে আমার আল্লাহর কোরআনের কথা বলিও। কোথায় সে মুসলমান? শুধু পরিবারে মিটিং, কেমনে অপরের সম্পদ খাইব, হোলা চাঁদাবাজি করে বিচার দিলে করে আর কিতাম হোলা আর কথা শুনে না। ফোলারা তো কোনোদিন বুঝাইলেন না। পুলিশ হইলেও বেগমগঞ্জ 37-38 জন, জনগণ আছেন আপনারা 7 লাখ। তো এত গুণের গুলি করতে তো এত গুলিও তো থানাতে নাই, কে কারে কন্ট্রোল করবে? আমরা তো দিনের পর দিন ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। আল্লাহর রাস্তে ফ্যামিলি মিটিং করেন, কাউন্সিলিং করেন, কেন ফরকিয়া হচ্ছে, বৌমা কেন ফরকিয়া করতেছে, বৌমার সাথে বান্ধবীর মতো মিশে যান। মা কি প্রয়োজন
মানুষ এগুলা কি বলে? ফুতকে ফোন দেন, আব্বা টাকা যা হয়েছে আলহামদুলিল্লাহ, তুই তো করিগুলো আঙ্গরে খাওয়াবি, 6 মাসে একবার আয়, বৌমা এখনো জোয়াত, বাচ্চা কাচ্চা দি যা, দেশকে সুন্দর কর। বৌমারও হক আছে, খালি বিল্ডিং করি বেল্লাই চন্দ্রগঞ্জ মার্কেট কিন বেল্লাই বৌমার হক নষ্ট করিচ্ছা। আয় আব্বা আয়, কথা ঠিক কিনা? পরকীয়ার জন্য দায়ী কারা? দেশে যারা আছে মা বাপ, ঠিক কিনা? তারা তো কোনোদিন কদুর হুতের কনা আব্বা কদুর আইও না, তোর কদুর চাইতাম। বুড়িকে বুড়ি তো প্রতিদিন সুখ করে, খুশিতে আছে, হুতের দেন না, কুরিয়ার কম্বল লাগাই লাগাই হুতি রেছে বুড়িকারা। বুড়িকারা আল্লাহ আর হুতের বাড়াক, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর প্রতিদিন বুড়িয়ে ফোন দেয়, তোর শালারের লই গেছ তুই বিদাস, ছোট ভাইটার না শাখা ভাই অভিমান, আল্লাহ উন্ডে একটা দাও, ব্যাকে কয় বলে বিদেশির ভাই। এই ব্যাকের মোমবাতির জ্বালাই বেল্লাই হেতের দিল জ্বলি গেছি, এটা তো আল্লাহর গজব ফরকিয়া, হেতে শেষ। এই জন্য হেতের বউ আর কত হেতির দিকে চাইতাম, হেতিও বস। এই ফুলের মধু কারে খাওয়াইব? বিয়ার এন্তেহাইল গায়াত হচ্ছে ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাস। নুরুল আনোয়ার খুলিছে আইস সরকারি কিতাব। বিয়ার উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান, ইস্তেলাব, ইস্তেফরাস, বিছানাতে স্বামী স্ত্রী একসাথে থাকবে। তার কি? তারপরে ইস্তেমতা, আনন্দ উল্লাস ভোগ করব। মাইয়া কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার আঙ্গ আজিসার মাইয়া, আর মাইয়া জামাই ঠাকুরগা বোদা উপজেলার আসস্কা, বোদা উপজেলায় মাহফিল করছি তো আউয়াকারিয়ানো, পঞ্চগড় বোদা উপজেলা নির্বাহী অফিসার। হেমিয়া রয়েছে বোদায়, আর হেবড়ি রয়েছে কক্সবাজার কষ্ট লইয়া, রাত রাখছে আরো 10 গাল লগে। শাশুড়িও কয় অন মাইয়া আর কথা শুনে না বাজি কিতাম, কিন্তু মাইয়া এগারে বাগা দি হোর হরি সবে গুনে মাল খাইছে, হোলাটা লাইফ মার্ডার করে দিছে। এটার নাম নি বিয়া? মোবাইলে কি এর বিয়া রে? ডাকাত আই পর্যন্ত মোবাইল শরীফে কোনো বিয়া ওড়াইন। বিয়া মানে মাল বুঝাই দিবা, এটা তো ইস্তেরার মতো। দুলার কাছে বউ বুঝাই দিবা, আর বোর কাছে জামাই বুঝাই দিবা, ম্যাডাম এই কলজের টুকরা সবুজারে দিয়ে গেলাম, লালি হালি সিনাস খাওয়াই দিবে। হেতেরে চাইও শরীর নষ্ট করিও না। শরীয়ত যে বিয়েটা রাখছে, বিশ্বনবী জেহাদের যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, তুই তোর বরে আজ পর্যন্ত কদুর খোঁজ খবর লইলি না। অতি দুঃখে এ দুঃখে নিয়ে গান এটা আবিষ্কার হয়েছে, যৌবন থাকিতে বন্ধু আইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বিদেশ থেকে আইলা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তোর নামাজ ব্যাগে হইব জানাজার নামাজ, তুই সিটিং নামাজ পড়াচ্ছ। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। ওরে নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা। ওরে নামাজ করে সর্বনাশা, কেমনে দুযোগে দিলা রওয়ানা। জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। ইরে ফোনে 2 ঘন্টা তো হয়ে গেছে, তো আজ যাতে পিক আপ বন্ধ হয় না, ঘটনা কিটা? ওই হন চলবে চলবে, কে চলবে? প্রতিদিন 2 পিক আপ দিলে আইও তো শেষ, আই মরে যাই। হন
ওই যে 15টা টেকনিক ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছি কেন দুনিয়াকে ফানির লগে আল্লাহ উদাহরণ দিয়েছে লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন কজ এভাবে ফানি এক জায়গায় এক অবস্থা থাকে না দুনিয়াও যারা অর্জন করছে দুনিয়া সবসময় এক অবস্থা থাকতো না কেউ আগে গরিব ছিল অন্ধনী কেউ অন্ধনী আবার গরিব হয়ে যাবে এই গ্রামে যাদের পায়ের দাফটে গ্রাম থরথর করে কাটতো আসেনি তারা ভাত খাইতো ভাত হয় না ভাত খাইতো ভাত সাউয়া তো না বই হাত ছাড়া নিয়ে শালা ও সে বান্দির হোলার করে বদিল্লার আইন আজ তারা বেড়ি খায় আর দিকে দোয়া দেয় আহার নসিব কই গেল আহার দিন কই গেল আর না নাই কথা কইতো ছোটবেলা শুনতাম আহার দিন কই গেল নবাবেরা পর্যন্ত খাজনা দিত এখনো নানার গো কয়েকশো একর জায়গা এইভাবে খাসে ভরে রয়েছে আরে আর তারা ভাত খাই যাইতে পারে না আহার দিন কই গেল আসে না এই দেশে কিছু বুড়ারা আগে প্রভাবশালী আছিল অনিয়ান্দি হলবাইনার দোনা সাউয়া দোনা বিড়িটা নেই হো আহার দিন কই গেল যাদের পায়ের দাফটে থরথর করে বাংলাদেশ কাটছে এ 2-3 ঘন্টার ভিতরে নাই জয় বাংলা 45 মিনিটে শেষ কেন সৈন্য চায় হ্যাঁ সৈন্য হাডান দাদা জামাইয়ে কয় হরি আইন 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 বিমান ওড়েন আইন একটু এখানে জান লাগবো সিস্টেম করে দিই হ্যাঁ ওড়েন ওড়েন বক্তৃতা ওড়েন ওড়েন যেভাবে হলান উত্তরা তো আইয়ে লাগছে অবস্থা বাইল ভালো না ওড়ো গাড়ি বান্ধব সিরকুটটা ফটতে সুযোগ দেন জিবরিল আমিনের কয় এই কি সেই তুমি যখন স্লিপটা দেখায় কই এই স্লিপটা লেখছিলেন নাম নেই রিজেন্ট পত্র কোনো গোলাম যদি তার মনিবের হুকুম অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত এই সিলটা আপনি দিছিলেন না পায়ের গুয়াতে আমি প্রধান বিচারপতি হিসাবে একদিন গেছিলাম নীল নদের জোয়ার বন্ধ হয়েছিল আর আপনি দেখি না আল্লাহর ইবাদত করছেন আল্লাহ আইয়ে না হুদা তুই কি হুদা কোদানি না কোদা না হুদা মানুষে কিন্তু আর গদি উল্টা লাগবো বাদ দাও রিজিক দাও যখন আর নজর দ্বারা কাঁদছিলেন আইতে গেছিলাম ট্রাইব্যুনাল থেকে আইতে কইছিলাম কোনো আপনি তো বলছিলেন কে তুমি স্যার আমি অমুক নোয়াখালী কোর্টের জাস্টিস তা আমরা তো একটু দেখি চোখ রাঙাইছেন কিরে এই লোক কেমনি যেন খবর পাইলো রাডার কে তারে ফত দেখাইলো গুগল আসিল না তখন যে আমি বলছিলাম কোনো গোলাম যদি মালিকের হুকুম অমান্য করে তাকে কিভাবে মারা উচিত কেন কেন তাকে পানিতে ডুবাই মারা উচিত স্যার একটু এস্টামল এই দেন কোনো এটা ট্রাইব্যুনালে বিশ্বাস করতো না এটা আন্তর্জাতিক মামলা লিখি দিছেন আমনে তো ফেরা আমনে তো হজরত আল্লামা ফেরাউর ছিল তো আমনে এ ডোবের আর আবার ওদের এই কি সেই লোক তুমি পারে হড়া হরে বেটা তো আগে রু খুলি এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে দিছে এটা এক অবস্থা থাকে না আফসারির শরীর এক অবস্থা থাকবে না 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি কেন এই দুনিয়া পানি যেভাবে যেন থুলে থাকবো নি হাতের হয় সূর্য লই যাবে উড়াই আব্দুল্লাহ মতি যেভাবে বলছিল আমার ভাই বিজ্ঞানী অথবা হানির নিচে মাটির নিচে হাতে যাইব দুনিয়া থাকবো নি ক্ষমতা আনলে ব্যবহার করেন আর না করেন আনের এমপিগিরি থাকতো না এমপিগিরি 5 বছর হরে জয় বাংলা আফসারিরে ঠেলি তুমি এমপি বানাও লাভ কি এই পুলিশের আরে দেখলে কেবো আফসারি বই ওরকম এইভাবে ক্ষমতা থাকতে এই ক্ষমতার 3 বছর গেলে এই তারপরে ক্ষমতা 5 বছর গেলে এই এখানে ফাঁসার মধ্যে থাপড় দিব এই এরপরে পরে 5 বছর শেষ মিলছিনি ক্ষমতা থাকতে এই ঠিক না ক্ষমতা 3 বছর এই তারপরে ক্ষমতা শেষ পর্যন্ত এই এরপরে কি ক্ষমতা শেষ দুনিয়াকে কত বড় বিজ্ঞানী 1000 বছর আগে তাফসিরে কুরতুবী দুনিয়ার উদাহরণ 15টা উদাহরণ দিছে আমি হবে 2টা কইছি 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে মানুষ যদি হানির ভিতরে হাঁদা যায় বাঁচবনি হ্যাঁ কিন্তু হানি ছাড়া বাঁচবনি অল্প অল্প কিন্তু খাওয়ান লাগবো এত যদি মাম কোম্পানির ফার্টেক্সের হাসেম ভাইয়ের ফানির ড্রামের ভিতরে টাঙ্কির ভিতরে হাঁদা যায় আফসার গিয়া
বাইসপনি, আবার হানি ছাড়া বাইসপনি। এইভাবে যারা ক্ষমতার ড্রামও হান্দাই গেছে 16 বছর, এই ক্ষমতার ভিতরে হান্দাই মরে গেছে। কথা ঠিক কিনা? এইভাবে দুনিয়া, এই কেউ কোনো ব্যক্তি দুনিয়ার যদি এই হানির ভাবে ডুবি গেলে, যেভাবে হানি শুধু সব সময় ঠান্ডার মধ্যে হানি দিকালি গোসল করে, হানি মাই খায়, এতে কাশ সর্দি কালা জ্বরের ব্যারামে লাগি মরি যাইব গই। তদ্রূপ দুনিয়া এভাবে কেউ বেশি অর্জন করলে দুনিয়া এত শান্তি থাকতে বিপদ মুসিবত, ইয়ান্দি মামলা, ইয়ান্দি সাংবাদিকে উঠাইব, ইয়ান্দি গরিবেরা মিছিল করব, ইয়ান্দি এতের কলকারখানাতে 10 খান আগুন লাগাই হুড়িয়ে লাইব। এলা কম কম বালা, কম কম বেটকাই ক বালা। সার কথা ক সার, ওয়ালিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারিন কানা না ফেয়ান মন বেতার। হানি তরমুজ খাত, অল্প অল্প দিলে এক এক তরমুজ এত বড়, ভিতরে লাল, কত বড় আকুল এনে দেয়া বাড়ির মতো এত বড়, ফাঁসের দুগারে গেন্ডির মধ্যে এনে দেশা এত বড়, তো আল্লাহ করছে হিগারে মারি পাল্লাই, কত বড় ভিতরে লাল, কন লাল। হানি কত দম লাগে, সবজি খেতে মূলা খেত অল্প অল্প। যদি কস হানি না দিলে তো তরমুজ হইতো না, মূলা মোড়া হইতো না, জাপানি মূলা। তো হানি ঠাঁসায় দিঘির ব্যাগা নিছি দে শুনি, তারা তো মরে গেছে মালের তলে উড়ি। এগুলো মাল এমন কামান কামাইছে, খাইতে 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 ব্যাগে টেয়া খাই, ব্যাং ট্যাং খাই, জোকাল্লানি লড্ডু হারে না, ঠিক না? এমন রক্ত হয়েছে, আর কিতা করে লড্ডু হারে না। এলা কম কম খাইস, সাদা কম কম খাইস, বুঝছি? সাদা বেশি খেচ্ছা ওই মরে যাবি গো। অল্প খাইলে অল্প দুনিয়া, মন বেতার না ফেরান উপকারী। আর যেভাবে ফানি, আর যদি ওই যা ওয়াজাল মেকদার কানা দর রান মহলে কাট, মূলার গোড়া তো কাঠের উপরে হানি দিলে, সীমা অতিক্রম করলে মূলা বেগুন হসি যাবে গো। গোলালু খাত হানি নিচে নিচে দেয় না, আবার যে সময় গোলালু ধরছে হানি ছাড়া গোলালু অন্য অন, গোলালু বাতি হয়েছে আর বুড়িয়া দিছে হানি, কোন আরো কদুর মোড়া অকরা গোলালু বেগুন সিজি খাই। জয় বাংলা। কি বাংলা? মা গো, কথা ক মা গো। আল্লাহ কত শেয়ানা, শেয়ানা মানে হেকমত আল্লাহ, গ্যারেম্বে ভাষা শেয়ানা আর কি। দুনিয়ারে দেখছ তুই কি লোক উদাহরণ দিছে আল্লাহ, কই দিছে ও আইজিনের ঘরে, নবীর ঘরে, ওরো বাড়ির মতো করি কো ওরো ওয়াদ্রিব লাহুম, তাদেরকে উদাহরণে, তাদেরকে মানে কি হলবান্ডার হলের গড়ার মুসল্লি গুনেরে, চন্দ্রগঞ্জিয়া করে, লক্ষ্মী হুরিয়ার করে, নোয়াখাইল্লার করে উদাহরণ দেন। কি মাসালুল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার এমপিগিরি, দুনিয়ার মন্ত্রীগিরি, দুনিয়ার ওসিগিরি, দুনিয়ার মানিক্যাগিরি, বিচারপতিগিরি আর কি মানিক্যাগিরি। এটা হইল কি কামাইন আনজাল নাহু, হ্যাঁ আনজাল নাহু মিনাস সামায়ে, আসমান থেকে যেভাবে পানি দিই, এ পানি নাজিল ফাকতালাত বিহি নাবাতা। ক্ষমতা আইলে ফুলে ফলে শোষিত, গান ম্যান পর্যন্ত হয় বিচারকে। আর ক্ষমতা শেষ, বড়গর মধ্যে হুতি হুতি, বড়গর মধ্যে হুতি হুতি একাতে আন্ডা ধরি কয় আয় কি যাইতাম আসেনি কলজামাই বিশুদ্ধ চোতে হিম্বা আড্ডা খাই লেছেতে আতিয়া নাই সাহারিছি আল্লাহ হজর টিকটক ভিডিওর মধ্যে আয় এত টাকা খরচ করি কি এত কষ্ট করি যাইতাম আসেনি বলানো টিয়া লাগলে আরো দিব, কোন আগর টিয়ার দরকার নাই, আন্ডা খুলিয়ে নিব তো। হে হাদিসটা কইতে না আন্ডার হাদিস, আন্ডার হাদিস আছে তো আল বেদায় অনেহাতে। আম্মুরগার আন্ডা কেন খুলছে নবীর বিরোধিতা করার কারণে, ওই আবিসিনিয়াতে নাফা খাবে লিলাইয়ে বাদশাহ নাজ্জাসীর নৌবাহিনী তার আন্ডা খুলিয়ে এলেছে। ফাতার আমাল অহাসে হাতে আফ্রিকা জঙ্গল বাগবাল লোকের লোকে আসিল, আম্মুরগার আন্ডা নাই, হাতে গেছে রাষ্ট্রদূত হইয়া, আবু জাইল্লার রাষ্ট্রদূত আমর আর আম্মুরগা এই যেন নারী গঠিত ফেতনা লাগি মামলা খাই, হাতে রাষ্ট্রপদগিরি রাষ্ট্রদূতগিরি যাই, হাতের আন্ডা নাই। হেতে আন্ডার বাড়ির লোকে তো এটা তো রুর মধ্যে ধরে, হেতে পাগল হয়ে গেছে। ফাতারা মাল হসে হাফেজ ইবনে কাসির রাইলে তোরা দরগই আল বেদাইয়া ওয়া নেহা সরকারি কিতাব পঞ্চম খণ্ড 449 নম্বর পৃষ্ঠা বাংলাতে হাইবি ইয়ার হুদা হারের লগে কাবজাব করিচ্ছে। এ মিয়া কি ফাদার ওয়াজ করে, এ মিয়া কি ফাসার ওয়াজ করে, এ মিয়া কি আন্ডার ওয়াজ শুরু করছে, এ মিয়া লিঙ্গের ওয়াজ করে। আফসারি আসলে জাতীয় বেয়াদব কইছে হেরে যায় দর কই ভাই হাই গরিব মানুষ আরে কো বাচ্চা কোবা শামসু টিয়া দিব বাচ্চু সবুজারে কোবা কই আফসারিরে কো বাচ্চা উদা মিশা ঠিক রে।
ঝান্ডা জয় বাংলা। কি সুন্দর ঘটনা। আর নবী সাহাবীর করে অ্যারেস্ট করি আনবাল্লাহ আবু জাইল্লা আমর আর আম্মরের প্রতিনিধি বানায় আবিসিনিয়া পাঠাইছি। কয় রাজার কাছে বিচার দিছে নাজ্জাশীর কাছে, এগুন সাহাবীন ধর্মতে কি ধর্ম শেষ করে, অথচ তারা এসে ধর্মতে ইয়া করি পারলে। কয় এরা সন্ত্রাসী, চুরি ডাকাতি করি এসে মক্কাতে। কহা তারা আর রাষ্ট্রে আছে, জিকির আজগার করে, কোরআনের দাস করে, একামতের দিনের কাজ করে। জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে গ্রন্থ নাজিল হয়েছে, গ্রন্থের লোক এটা মিল আছে, ইডি নেলা অনেক সকালবেলা। এই তারা তো আর রাষ্ট্রে মুরকা চুরি, লতা চুরি, হাতা চুরি করে না, তা করে ফেরত দেন। কোন দিতেন নয়, এগুন বালা মানুষ, এগুনের মুখে দাঁড়িয়ে আছে, দেখলে মায়া লাগে। নবীর তরিকা চুল, সুন্নতি চুল, এগুনের চোখে মুখে নূর চমকে। আল্লাহু আকবার। ইয়ারে দনগা ওই নৌকার মধ্যে লই আমেরিকা গেছে বলই, এ আমেরিকা কয় না আমেরিকা বলই গেছে। এবার আমেরিকা কয় ও ভাই তুই তো বাবিরে লই এসো, তার যে কত মাস বাবি সো দেই না, আহে তিরোগ্য সুমা দিই না। তো এতে আমরে কয় এই আমরগা কয় ওমা এটা কোন ধরনের বেয়াদবি বুঝছেন নি, বেয়াদবি এটা কইছি। আরে এই আমরগা তারপরে ওনারা মারি হানি থালা দিছে, এতে জীবন বাঁচে আমরগা যাইয়ে আবার আবিসিনিয়া ফেরত যাই। এবার জাহাফানারে বিচার দিছে। ও জাহাফানা, সংসদ অধিবেশনকালীন আপনি বিরতি দেবার সময় আমরগা সোরা আনের বোর লগে হস্টি নষ্টি করছে, ফাওয়াকাত এমরাতিক, আপনার ওয়াইফেরে হেতে ড্যান্স ড্যান্স করে দিছে, ফরকিয়া করছে। এই মিথ্যা মামলা দিই দেখছেন আল্লাহ বাতিলের গাড়ে আষাঢ় মারে, আড্ডি মেলায় বাসন ভাঙে। আল্লাহ দেখছেন নি কেমনে খেলায়, সুবহানাল্লাহ কর। এরপরে এবার বাদশাহ নৌবাহিনীরে কইছে ধরো আমেরিকারে দরিয়ানো, ও জাহাজ তো আমেরিকারে আনি। এবার ক এ ট্রাইব্যুনালও বিচার করি, এতের আন্ডার মধ্যে হিড়ি আগলে গেছে, আন্ডা খুলিয়ে এলাইছে। ফাতোয়ার ফা নাফাকা এহলিলাই হে, এভাবে এবার ফা নাফাকা এহলিলাই হে। তুই গুগল শরীফে এদ্দু সাঁজ দে, যদি নহাস তুই আর কই যত টিয়া জরিমানা লাগে গায়ে দিও। ফা নাফাকা এহলিলাই হে ফাতোয়ারা মা লহসে, এতটুকু